আপনাদের আমি অল্প অল্প করে বলে আসছি যে ইনহেরিটেন্স জিনিসটা কি। আজকে সেটার একদম প্রপার বিশ্লেষণ দেখব। জিনিসটা কিছুই না, অনেক সিম্পল। চলো দেখি, আপনাদের আমি বলছিলাম বাট আবারও নতুন করে শুরু করি। আপনাদের ইনহেরিটেন্সটা হলো মেইনলি এক সেকেন্ড, এটা স্লাইড সম্পূর্ণ চলে গেছে। আচ্ছা আপনাদের বলি, আমি ধরেন আপনার কাছে, এখন আমি আগে সিম্পল উদাহরণ দিই, তারপর আপনি নতুন করে উদাহরণ দেন। ধরেন আপনার কাছে এক টুকরা বা একটা বড় কাপড়ের টুকরা আছে, ওকে, আর আপনি সেটা থেকে কি করতে চাচ্ছেন, শার্ট বানাতে চাচ্ছেন। এখন একজন বলতেছে যে আমার কাছে তো এটা কাপড়ের টুকরা আছে, বাট এটা দিয়ে কখনো শার্ট হবে না, এটা জীবনে শার্ট হবে আপাতত এক টুকরা কাপড় না। তো আমি কি করব, আমি বাজারে যাব, বাজারে যায় তারপর কি করব, আবার আরেকটা মানে কাপড় না, আমি সেখান থেকে কি করব, বুতাম, তারপর হলো ফিটিং করা, বিভিন্ন সেলাই করা, বিভিন্ন জিনিস থেকে তৈরি করে একটা শার্ট তৈরি করব। একটু কি বুঝছেন? একদম ক্লিয়ার। আচ্ছা এখন চিন্তা করেন, ওনার কি নতুন করে শার্ট কি কেনা লাগতো যদি তার কাছে আগে থেকে যেহেতু বুতাম আছে, সেলাই করার জিনিস আছে, সে জাস্ট কি এই কাপড়টাকে নিয়ে এগুলাকে সেলাই করে তারপর শার্ট তৈরি করতে পারতো না? তার নতুন করে কি আবার দরকার ছিল কাপড় এনে তারপর সেলাই করে শার্ট বা কেনার বা কিছু? এই জিনিসটাই কি ইনহেরিটেন্স। আপনি যখন আপনার কাছে ধরেন একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে পানি আছে, উদাহরণটা আরো একবার দিছিলাম, গ্লাসের মধ্যে পানি আছে কিন্তু আপনি চাচ্ছেন এটা দিয়ে আপনি রুহ আফজা খাবেন। তো আপনি কি নতুন করে আবারও গ্লাস নিয়ে সেটায় পানি ঢেলে তারপর কি আপনি রুহ আফজা ঢেলে শরবত করবেন, নাকি এক্সিস্টিং গ্লাস থেকে পানি নিয়ে বা এক্সিস্টিং গ্লাসের পানিতেই আপনি কি করবেন, রুহ আফজা মিশিয়ে তারপর সার্ভ করবেন না? জিনিসটা এটাই হলো ইনহেরিটেন্স, বা এটাকে বলে উত্তরাধিকার। ওকে, জিনিসটা এটা যে আপনার কাছে অলরেডি একটা প্রপার্টি আছে, সেটা আমি ওই ক্লাসের মধ্যে থেকেই শেয়ার করে নিব। কি করব? শেয়ার করে নিব। ধরেন আমি এখন যদি আপনাদের কোডিং ব্যাখ্যা দিতে চাই, চিন্তা করেন আপনার কাছে একটা ক্লাস আছে যেটার নাম কি, একটা ক্লাস আছে যেটার নাম ধরেন কি হিউম্যান। হিউম্যানের মধ্যে কি থাকতে পারে? অবভিয়াসলি নেম, জেন্ডার, অর্গান, হ্যাঁ অর্গান, অর্গান, আরে না এত বুঝছেন, বডি পার্টস, বডি পার্টস সেল করতে আসে। দেখেন এটা অলরেডি আপনার কাছে আছে। কি আছে আপনার? নেম, জেন্ডার, এজ। আর আমাদের প্রথম থেকে আমরা একটা ক্লাসের উদাহরণ দিয়েই আসছি, সেটা কি স্টুডেন্ট। দেখেন আমার স্টুডেন্ট তৈরি করার টাইমে আমার কি নেম, জেন্ডার আর এজ দরকার হচ্ছে না? আমার কি দরকার হচ্ছে? নেম, জেন্ডার, এজ, আইডি, ব্যাচ, এই জিনিসগুলো দরকার হচ্ছে। ও এটা হলো সিজিপিএ। ওকে, দেখেন এখন চিন্তা করেন আমি এই একই তিনটা প্রপার্টিকে আবার এখানে কাজে লাগাইছি, এটা কি একটা রিডান্ডেন্ট জিনিস হয়ে গেল না? বারবার একই জিনিস আমি ব্যবহার করতেছি না? এই জিনিসটাকে আমি মিটিগেট করার জন্য যেই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতেছি আপনাদের সামনে, সেটা কি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের মাধ্যমে সে কি করবে, এই জিনিসগুলোকে এখানে শেয়ার করে দিবে। শেয়ার করার মাধ্যমে তাকে আর নতুন করে এই তিনটার কাজ করা লাগবে না। এই তিনটা আগে থেকে যেভাবে ডিফাইন করা আছে সেভাবেই কাজ করবে, তার সাথে অ্যাডেড ভাবে এগুলা কাজ করবে। এগুলা হিডেন লেয়ারে থাকবে। কি কি লেয়ারে থাকবে? হিডেন লেয়ারে থাকবে। হিডেন লেয়ারে এগুলা ঠিকই কাজ করতে থাকবে, কিন্তু আলটিমেটলি এগুলা এক্সিস্ট করে। আপনার নতুন করে আর নতুন কোনো কিছু তৈরি করা লাগবে না। একটু কি বুঝছেন? মেইন কনসেপ্ট কি বুঝছেন ইনহেরিটেন্সের? যদি কাকে বলে বা এই টাইপের কিছু আসে পারবেন না, বুঝছেন না? এখন দেখেন আমাদের ইনহেরিটেন্সের এখানেই এই কথাগুলোই বলছে যে আসলে কিভাবে কি করতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কোনো ইজ এ রিলেশন দেখেন, ইজ এ কি আমি একটু পরে বলতাছি, ইজ এ টাইপ কথা দেখেন, তখন আপনি কি বলবেন? এটাকে ইনহেরিটেন্স। যেমন স্টুডেন্ট ইজ এ কি হিউম্যান না? স্টুডেন্ট ইজ আ হিউম্যান। ক্লিয়ার? এখন কি বুঝতে পারতেছেন? যখন আপনি ইজ এ রিলেশনটা দেখবেন তখনই কি বুঝবেন এটা কি ইনহেরিটেন্সের রিলেশনশিপ।
একটু কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা আসেন সামনে খুব দ্রুত আমরা আগে যাই। এখন শুনে আপনাদের এই ডেফিনেশনগুলো বোঝা উচিত। কেন বোঝা উচিত আমি বলি। আপনাদের এই ডেফিনেশনগুলো আপনাদের প্রথমে আপনাকে বলবে না যে এই ক্লাসকে এই ক্লাসের মাধ্যমে ডিফাইন করেন বা আনেন। সেখানে কথা থাকবে সাব ক্লাস, চাইল্ড, প্যারেন্ট, এই টাইপের কথা থাকবে। সো আমাদের এই টাইপের কথাটা বোঝার জন্য এগুলো আগে কি বুঝতে হবে না? চলেন বুঝি। ক্লাস মানে কি বলার দরকার নাই, বুড়া হয়ে গেছেন শুনতে শুনতে। সাব ক্লাস বা চাইল্ড ক্লাস কি আমরা এইটা দিয়ে দেখি। চাইল্ড ক্লাস হলো আপনারা আপনাদের মানে আপনারা যারা সবাই তো একজন একটা প্যারেন্টস এর আন্ডারে আছেন, তাই না? সবাই তো সন্তান, তাই না? তো আপনারা কি আপনাদের সম্পত্তি কি বাবা মা পাবে নাকি বাবা মা সম্পত্তি আপনারা পাবেন? তার মানে যে আসলে ইনহেরিট করতেছে আরেকজনকে বা অন্যজনের কাছ থেকে সম্পত্তি নিচ্ছে, তাকে আমরা কি বলবো? চাইল্ড ক্লাস অথবা কি সাব ক্লাস। ক্লিয়ার? একটু কি বুঝছেন? যে নিতেছে তাকে কি বলবো? চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাস। আর যে দিচ্ছে, যাকে ইনহেরিট করতেছে, যাকে করতেছে মানে আপনার বাবা মা, তার মানে কি এদেরকে আমি কি বলবো? প্যারেন্ট ক্লাস অথবা কি বলবো? সুপার ক্লাস। ক্লিয়ার? অথবা আরো একটা নাম আছে বেস ক্লাস। বেস ক্লাস, মেইন ক্লাস, প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস, আপনি যে কোনো একটা নামে আসতে পারেন। কনসেপ্ট তো বুঝছেন, তাই না? আপনার এই জিনিসটাকে আপনার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা রিইউজেবিলিটি কিভাবে কাজ করতেছে। আপনি এই জিনিসটাকে এখন চাইলে টিচারের মধ্যেও ইনক্লুড করতে পারবেন না। টিচারের মধ্যেও তো নেম, এজ, জেন্ডার লাগে না। তার মানে কি আপনি একটা ক্লাস এমন ভাবে তৈরি করছেন যেটা আসলে বারবার আপনার অন্যগুলাতে তৈরি করা লাগতেছে না, আপনি জাস্ট ওটা থেকে ইনহেরিট করে 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 নিচ্ছেন। আপনারা যে ফাইনাল প্রজেক্ট করবেন এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো ইনহেরিটেন্স। কারণ কি আপনাদের ফাইনাল প্রজেক্টে অনেকগুলা টপিক থাকবে, অনেকগুলা ক্লাস থাকবে। আপনার সবগুলোর জন্য যদি আপনি ক্লাসের জন্য আপনি যদি প্রত্যেকটা অ্যাট্রিবিউট তৈরি করতে চান, এটা গুড প্রজেক্ট না, এটা ব্যাকএন্ডে অনেক প্রেসার দিবে। এই জন্য আমরা কি করি? বুদ্ধি খাটায় এমন একটা সেট অফ ক্লাস রাখি যেটা থেকে তারা শেয়ার করে করে সবকিছু নিতে পারে। এইটুকু কি বুঝছেন যে কিভাবে আপনাদের প্রজেক্টে এটা ইম্পর্টেন্ট? আচ্ছা, এত তো আমরা আসলে ইনহেরিট করলাম। অ্যাকচুয়ালি ইনহেরিট কিভাবে করব? আমরা একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কিভাবে কানেক্ট করে দেব? ওকে, কানেক্টটা কিভাবে করব? যে আসলে আমার কি ক্লাস, যে আসলে আমার বাচ্চা বা চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাস, তাকে আমরা কি করব? সবার আগে লিখব। আমরা তাকে কি লিখব? চাইল্ড ক্লাস বা সাব ক্লাসকে আগে লিখব। তারপর একটা কিওয়ার্ড ইউজ করব, এটা সবাই মাথায় রাখেন। এটা কি? এক্সটেন্স। এইটা আপনার লিখতেই হবে, এটা ভুল করা যাবে না। এক্সটেন্স, এই এস সহ দিতে হবে। এইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? একটা ক্লাসকে আরেকটা ক্লাসের মধ্যে ইনহেরিট করতে পারবেন। সবার আগে কে যাবে? চাইল্ড ক্লাস। ওকে, কারণ সবার আগে সে চাচ্ছে, কার থেকে চাচ্ছে? এক্সটেন্ড করবে সুপার ক্লাস থেকে যাচ্ছে, বা প্যারেন্ট ক্লাস থেকে যাচ্ছে, বা বেস ক্লাস থেকে যাচ্ছে, বা মেইন ক্লাস থেকে যাচ্ছে। টার্মগুলো মাথায় রেখে কনফিউজ হবেন না। ওকে, কারণ ধরেন আপনাদের ল্যাবে আরিফ স্যার বললো যে আপনারা এখন কি করেন? বেস ক্লাস থেকে ইনহেরিট করে নিয়ে আসেন। এখন বেস ক্লাস কি জানেন না, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। ওকে, এইটুকু তো বুঝছেন। তখন আপনি জাস্ট ওই মেথডের কাজগুলো করবেন, আলটিমেটলি দেখবেন কি যে আপনার ইনহেরিট হয়ে যাবে। কিভাবে হবে কি হবে সামনে দেখতেছি, বাট আপাতত এইটুকু মাথায় রাখেন যে প্রত্যেকটা ডেফিনিশন মাথায় রাখেন, কোনটা কিভাবে ইনহেরিট করতেছে, কোন কিওয়ার্ডের মাধ্যমে করতেছে। এইটুকু কি বুঝছেন? ওকে, এখানে একটা ক্লাসের ইনহেরিটেড আপনার এক্সাম্পল দেওয়া আছে। এটা একটু ভালো মতো খেয়াল করি। এটা খেয়াল করলে আপনার অসুবিধা হবে না, একদম ইজি। দেখেন এখানে একটা ক্লাস আছে কি? এমপ্লয়ি। সবাই একটু রেসপন্স করবে। এখানে কি ক্লাস আছে? এমপ্লয়ি। এমপ্লয়ি ক্লাসটার মধ্যে কি আছে? আপনার স্যালারিটা আছে। এখন আপনাদের আমি আবারও বলে দিই, স্যালারি কিন্তু আপনারা অনেকে প্রজেক্টে ইন্টিজার বা আপনারা যখন পরীক্ষাতে ধরেন কোন স্যালারি দিয়ে আপনাদের আসতে বললো, তখন আপনারা কিন্তু ইন্টিজার দেন। ইন্টিজার হবে না, কারণ কি স্যালারি থেকে আমাদের কি কাটে? মাঝে মাঝে ট্যাক্স কাটে। ট্যাক্স দেখবেন যে কখনো পারফেক্ট অ্যামাউন্ট কাটে না, পয়সা আসবেই আপনার।
তখন কি হবে, যখন আপনার পয়সার হিসাবটা আসবে সে ইন্টিজার অলওয়েজ কি করে, সবকিছু করে দেয় কি ইন্টিজার আকার দিয়ে দেয়। তার মানে এটা অনেক বড় ক্ষতি। সো আপনার উচিত অলওয়েজ এখানে কি দেওয়া, স্যালারির ক্ষেত্রে ফ্লোট দেওয়া। আবার এই যে কেউ ফ্লোট দিবেন না, স্যালারির ক্ষেত্রে আপনার কি করতে হবে, অলওয়েজ ফ্লোট দিতে হবে। ওকে, এখন কি আছে, প্রোগ্রামার নামের একটা ক্লাস আছে যেটা এক্সটেন্ড বা ইনহেরিট করছে কাকে, এমপ্লয়ি ক্লাসকে। এখন বলেন প্রোগ্রামার ক্লাসটা আমার কি, সাব ক্লাস, আর এমপ্লয়ি ক্লাসটা সুপার ক্লাস বা প্রাইম ক্লাস। আচ্ছা, এই এখন আমাদের এই প্রোগ্রামার ক্লাসের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা কি বোনাস, কত 10000, ইন্টিজার বোনাস 10000, দ্যাটস কমপ্লিটলি ওকে, ওটা নিয়ে সমস্যা নেই। এখন আমাদের কাজ করতে হবে মেইন ফাংশনে, ভালো মতো খেয়াল করুন। মেইন ফাংশনে আমরা কার অবজেক্ট তৈরি করছি, কার অবজেক্ট তৈরি করছি মেইন ক্লাসে, সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করছি না, দেখেন। কিন্তু এখন আমরা যদি এই সাব ক্লাস বা মেইন ক্লাসের মাধ্যমে p.salary বলি, সে কিন্তু দেখাইতেছে স্যালারি। খেয়াল করছেন, স্যালারি, এই স্যালারি কিন্তু obviously তার মধ্যে ছিল না। কার মধ্যে ছিল, এমপ্লয়ির মধ্যে ছিল। কিন্তু যেহেতু এমপ্লয়িকে এক্সটেন্ড করছে বা কি করছে, ইনহেরিট করছে, এই কারণে আমরা পি অবজেক্টের মাধ্যমেও এমপ্লয়ির স্যালারি অ্যাট্রিবিউটটাকে আমরা কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। কারণ এটা আসলে আর এমপ্লয়ির স্যালারিও না, এখন এটা একই সাথে প্রোগ্রামারের আন্ডারেও ইনক্লুড হয়ে গেছে। একটু কি বুঝছেন যে কিভাবে ইনহেরিট কাজটা করছে, ইনহেরিটেন্স কাজটা করছে। এখন আপনি এই চাইল্ড ক্লাস দিয়ে আপনি যে কোনো দুইটাকে বা সবগুলাকে আপনি যদি অ্যাক্সেস করতে চান আপনি পারবেন। এখানে যদি আরো থাকতো যে স্যালারির পর কি থাকতো, এইচ থাকতো, তাহলে আপনি, এটা কিন্তু এমপ্লয়েড এইচ, কিন্তু আপনি যেহেতু এক্সটেন্স কিওয়ার্ডটা ইউজ করছেন মানে ইনহেরিট করছেন, তার মানে সে কি করতেছে, শেয়ার করতেছে কার সাথে, প্রোগ্রামারের সাথে, উত্তরাধিকার হিসাবে সেও পাচ্ছে। তার মানে কি, আমরা প্রোগ্রামার অবজেক্ট দ্বারা এমপ্লয়ির এইজ অথবা এমপ্লয়ির এইজ তো না, এটা কি প্রোগ্রামারের এইজ হয়ে গেছে। তার মানে প্রোগ্রামার এইজটাকে আমরা কি করতে পারবো, আমরা কাজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এইটুক কি বুঝছেন, এই উদাহরণটা কি বুঝছেন সবাই, ক্লিয়ার? ওকে, এখন শুনেন, আমাদের ইনহেরিটেন্স অনেক রকম আছে, কিন্তু জাভাতে কিছু কিছু ইনহেরিটেন্স সাপোর্ট করে না, কিছু কিছু সাপোর্ট করে। আমরা আপাতত জেনে রাখি কি কি টাইপ ইনহেরিটেন্স আছে। অনেক রকম ইনহেরিটেন্স আছে। এই কথা বলেন না প্লিজ, কথা বলেন, ওকে? একটু আজকে কথা বলেন না কাইন্ডলি। সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল, হায়ারার্কিক্যাল আর হাইব্রিড। ওকে, আমরা সবগুলা দেখব না, আমরা আপাতত জাভাতে ইনক্লুড যা যা আছে তা দেখব, বা ডায়াগ্রামটা একটু বুঝার ট্রাই করি। সিঙ্গেল ইনহেরিটেন্স কি, যখন একটা ক্লাস, যখন কি একটা ক্লাস, ধরেন আপনার কি আছে, ক্লাস এ, ক্লাস বি, এখানে আপনার যখন ক্লাস বি ক্লাস এ কে ইনহেরিট করতেছে সিঙ্গেল হ্যান্ডেড, তাই না? তখন এটা কি হবে, সিঙ্গেল ইনহেরিটেন্স। এইটুকু কি বুঝছেন, যে এই যে যেমন এটা একটা সিঙ্গেল ইনহেরিটেন্সের উদাহরণ, যে হিউম্যান কি করে, হিউম্যানকে কে ইনহেরিট করতেছে, স্টুডেন্ট, শেষ। এই সিনারিওকে আমরা কি বলবো, সিঙ্গেল ইনহেরিটেন্স। বুঝছেন সবাই? একটু রেসপন্স করেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের প্রজেক্ট বলেন, মিড বলেন, ফাইনাল বলেন, সবকিছুর জন্য। ওকে, তারপর কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স কি, চিন্তা করেন আপনার কাছে আছে তিনটা ক্লাস। ওকে, কি কি ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি এন্ড কি আছে, ক্লাস সি। এখন সিনারিওটা এরকম যে ক্লাস সি ক্লাস বি কে ইনহেরিটেড করছে এবং ক্লাস বি ক্লাস এ কে ইনহেরিটেড করছে। তার মানে কি, এটা একটা মাল্টিপল লেভেল মেইনটেইন করছে না। যেমন ধরেন ইনশাআল্লাহ যখন আপনার সাথে যখন সেটেল হবে, আপনাদের ভবিষ্যৎ ফিউচার প্রজন্ম যারা থাকবে, তারা আপনার সম্পত্তিগুলো পাবে, আবার আপনি আপনার প্যারেন্টসদের সম্পত্তিগুলো পাচ্ছেন। তার মানে কি, এখানে কি হচ্ছে, একটা মাল্টিপল ইনহেরিটেড হচ্ছে না, মাল্টি লেভেল ইনহেরিটেড হচ্ছে না। তার মানে কি, এর যা সম্পত্তি আছে বি পাচ্ছে, আবার সি কি পাচ্ছে, এই দুইজনের মধ্যে যে কমন প্যাটার্ন, কমন যে সম্পত্তিগুলো, ওগুলা সিও পাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? ধরেন আপনার বাবা মার সম্পত্তি আপনি টাচই করলেন না, মানে আপনার কাছে আপনি ইনশাআল্লাহ অনেক বড় মানুষ হয়ে গেছেন, ইনশাআল্লাহ আপনারা ওইগুলা টাচ করার প্রয়োজন হইল না, ওগুলা রেখে গেলেন। তার মানে কি, ওইগুলা তো আপনার নামে, তো আপনার সন্তানেরা ইনশাআল্লাহ ওগুলা আবার পাবে না। তার মানে কি, এই জিনিসটা কি আপনার মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মানে কি, আপনি
এ থেকে যেটা নিচ্ছেন বি, বি তো পাচ্ছে, আবার সিও আপনার থেকে নিচ্ছে। তার মানে কি এই জিনিসটা কি একটা লেভেল মেইনটেইন করতেছে, মাল্টিপল ইনহেরিটেন্স। সোজা হিসাব, সি এ বি কে ইনহেরিট করছে, বি কাকে ইনহেরিট করতেছে, এ কে ইনহেরিট করতেছে। এটা কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখন যেটা আছে সেটা হলো কি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কি, ধরেন আপনারা দুইজন ভাই বোন, দুইজন ভাই বোন, আপনারা তো আপনাদের প্যারেন্টসদের সম্পত্তি দুইজনের ভাই বোনই কি শেয়ার পাবে না? এই জিনিসটাই কি হায়ারার্কিক্যাল, মানে আপনার কাছে আছে ক্লাস বি এন্ড কি আছে ক্লাস সি, আপনারা দুই ভাই বোন, এখন আপনার প্যারেন্টসদের সম্পত্তি আপনারা দুইজনই পাবেন না। এই জিনিসটাই কি হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যালের যদি আমি সংজ্ঞা বলতে চাই যে একই ক্লাস থেকে মাল্টিপল ক্লাস যদি শেয়ার নেয় বা ইনহেরিট করে, তখন তাকে আমরা কি বলবো, হায়ারার্কিক্যাল। এইটুকু কি বুঝছেন? ওকে, ঠিক আছে। দেখেন এই দুইটা আপাতত দেখে রাখেন, আমি পরে বলবো যে কোনটা আপনাদের দরকার। এখন আপনারা ডায়াগ্রামটা দেখেন। মাল্টিপল ইনহেরিটেন্স হলো, মাল্টিপল ইনহেরিটেন্স হলো এটা কি হচ্ছে, একজন ব্যক্তি দুইজনের কাছ থেকে শেয়ার নিচ্ছে, এন্ড এইটা জাভাতে পসিবল। কেন পসিবল না আমি সবই বলতেছি, বাট আপনি আমার আগে কথাটা শুনুন। মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল জাভা, কেন পসিবল না একটু পরে বলতেছি, বাট আপাতত শুনেন এটা সংজ্ঞাটা কি। দুইটা ডিফারেন্ট ক্লাস আছে, ক্লাস এ আছে, ক্লাস বি আছে, আর আপনি দুইজনের কাছ থেকে শেয়ার নিচ্ছেন। ওকে, সেটাই হলো কি আপনার মাল্টিপল ইনহেরিটেন্স। এটা আমি বাবা মা দিয়ে উদাহরণ দিব না, অনেক অনেক বাজে দিকে চলে যাবে, এজন্য আপনারা এইটুকু উদাহরণই থাকেন যে আপনি একটা পারসন যেটা দুইজনের কাছ থেকে শেয়ার নিচ্ছেন, সেটা কি আপনার মাল্টিপল ইনহেরিটেন্স। আর মাল্টি লেভেল হাইব্রিড ইনহেরিটেন্স কি, আপনার হলো একটা ক্লাস দুইটা ক্লাসকে শেয়ার করবে, আর এই দুইটা ক্লাস আবার কমনলি আরেকজনের কাছ থেকে শেয়ার করবে। ওকে, এই দুইটাতে একটু ডেডলক তৈরি হয়, এইটাতে স্পেশালি আরেকটা ডেডলক তৈরি হয়। সবই বলতাছি আমি, বাট আপাতত পরিচয়গুলো পেয়ে থাকেন যে এটাকে এটা বলে, এটাকে এটা বলে, মাথায় রাখেন। যদি আপনাকে বলে যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স তৈরি করেন, বা কোশ্চেনে যদি বলে যে এটা কেন না, এটা কেন হ্যাঁ, বা এই টাইপের কোশ্চেন থাকলে আপনারা উত্তর দিন, বাট আপাতত বুঝে রাখেন জিনিসগুলো। আচ্ছা, যদি আমি এখন আপনাদের বলি আমাদের এখানে কোনটায় জাভায় কাজ করে, এই তিনটা দেখছেন, এই তিনটা নিয়ে আমাদের জাভাতে কাজ, মাল্টি লেভেল, সিঙ্গেল আর কি হায়ারার্কিক্যাল। আমাদের মাল্টিপল আর কি হাইব্রিড ইনহেরিটেন্স আমাদের এখানে একটু প্রবলেম করে। কি করে আমি লাস্টে বলতেছি। আপাতত দেখেন, সিঙ্গেল ইনহেরিটেন্স নিয়ে আপনার কোনো ঝামেলা থাকারই কথা না, আপনাদের সিঙ্গেল ইনহেরিটেন্স নিয়ে আপনাদের এতক্ষণ কথা বলছি, তাই না? এখন সিঙ্গেল ইনহেরিটেন্সে আপনাদের দুই রকম কথা থাকতে পারে, বলবে কি ডগ ক্লাস। আপনারা কোশ্চেনে যদি কোনো সিনারিও থাকে, আপনারা অবভিয়াসলি বুঝার ট্রাই করবেন কে কাকে ইনহেরিট করছে। আমি তো বাবা মা দিয়ে উদাহরণ দিলাম, আপনি ইজিলি বুঝছেন, কিন্তু ডগ ক্লাস, অ্যানিমাল ক্লাস, বা ধরেন ক্লাস এ, ক্লাস বি, এই টাইপের কথা থাকে, আপনার কোশ্চেন বুঝতে হবে। দেখেন কি বলছে, ডগ ক্লাস ইনহেরিটস, তার মানে কি এইটা করছে কারো কাছ থেকে নিছে, এটা বুঝতে হবে। তার মানে যেইখানে আপনি ইনহেরিটস পাবেন তার আগের কথাটাই বুঝে নেবেন কি সেটা চাইল্ড ক্লাস বা সাব ক্লাস। এই জিনিসগুলো চেনা খুবই দরকার, এটা কিন্তু আপনার থিওরি ক্লাসে আপনি চিনতে পারবেন, ল্যাবে আপনি জাস্ট ইমপ্লিমেন্ট করবেন। ভালোমতো বুঝে রাখেন, ইংলিশটা বোঝা ইম্পর্টেন্ট। আপনারা যখন বড় প্রজেক্টে কাজ করবেন, ইনশাআল্লাহ যখন বড় আইটি সেক্টরে কাজ করবেন, আপনার কাছে যখন এসআরএস আসবে, এসআরএস মানে বুঝেন, সফটওয়্যার রিকোয়ারমেন্ট সিস্টেম বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এসআরই, ওটার মধ্যে আপনার দেওয়া থাকে যে এই ক্লাসে এই ক্লাসকে ইনহেরিট করবে, বা ডায়াগ্রাম দেওয়া থাকে। এগুলো তখন আপনার জিজ্ঞাসা করলে হবে না যে এই ডায়াগ্রাম তো বুঝি না, আপনি ইনহেরিটেন্স ঠিকই পারেন, কিন্তু আপনার ডায়াগ্রাম বা ইংলিশ দেখে বুঝতে হবে। ওকে, এখানে কি বলছে, ডগ ক্লাস ইনহেরিটস দা অ্যানিমাল ক্লাস। তার মানে কি বুঝতে হবে, অ্যানিমাল ক্লাসটা আমার বেস ক্লাস বা প্যারেন্টস ক্লাস, আর আমার ডগ ক্লাসটা কি আমার সাব ক্লাস বা চাইল্ড ক্লাস। ওকে, তার মানে কি আমার এখান থেকে আমরা যে কোনো কিছু শেয়ার করে আনতে পারি। এরপর যখন আমরা অবজেক্ট তৈরি করব চাইল্ড ক্লাসে, আমরা ইজিলি সবগুলা ক্লাস অ্যাক্সেস করতে পারবো, যদিও এটার মধ্যে না থাকে। দেখেন আমরা শুধু অ্যাট্রিবিউট না, আমরা কিন্তু কোন ফাংশন বা মেথডও করতে পারি, ইনহেরিট করতে পারি। যেমন এখানে খেয়াল করেন,
এখানে কি আছে দেখেন, ক্লাস আছে অ্যানিমাল, যেটা আমাদের কি ক্লাস এটা দেখে বলেন, এটা কি ক্লাস? প্যারেন্ট ক্লাস। তার মানে কি এটার মধ্যে একটা কি আছে, ইচ একটা মেথড আছে। এই মেথডটা ভয়েড মেথড। কেন ভয়েড মেথড বা কি জানি আপনার নন প্যারামিটারাইজড মেথড, তাই না? এবং এটার মধ্যে একটা মেসেজ প্রিন্ট করা আছে কি, ইটিং। ওকে, ইটিং ভালো মতো খেয়াল করেন। এখন দেখেন ডগ কি করছে, অ্যানিমালকে এক্সটেন্স করছে। এক্সটেন্স কিওয়ার্ডটা মাথায় রাখবেন। এক্সটেন্স করার পর এটার মধ্যে ডগের প্রপার্টি কি আছে, একটা নিজস্ব প্রপার্টি উত্তরাধিকার ছাড়া কি আছে, বার, যেটার একটা আউটপুট দেওয়া আছে কি, বার। ওকে, এখন আমরা কি করব, আরেকটা মেইন ক্লাসের মধ্যে আমরা ট্রাই করব এটাকে কাজ করা। আমরা ডগের কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপর আমি কাকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি, আমরা ডগের যে প্রপার্টি বার সেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে বার অ্যাক্সেস করলে কি আসবে, পার্কিং আসবে। এখন দেখেন ইট একটা কি মেথড, এতক্ষণ আমরা কি করতেছিলাম, অ্যাট্রিবিউট অ্যাক্সেস করতেছিলাম, এখন কি করতেছি, মেথড অ্যাক্সেস করতেছি। এখন দেখেন এই আমরা অবজেক্টকে ডি অবজেক্ট থেকে আমরা কি ইট অবজেক্টটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। তারপরে অ্যানসার কি আসছে দেখেন, ইটি। এখন কি বুঝতেছেন যে কিভাবে মেথড বা অ্যাট্রিবিউট দুইটাই আমরা কাজে লাগাতে পারবো? ওকে, এটুকু কি বুঝছেন? আচ্ছা, সিঙ্গেল লেভেল বুঝলে মাল্টি লেভেল আপনাদের আরো ইজি হবে। মাল্টি লেভেল আমি আপনাদের একটু আগে বলছি কি, একটা প্রপার্টি আরেকটা প্রপার্টি আরেকটা শেয়ার করছে। একটু আগে যে উদাহরণটা দেখছি এটা এখানে বলা আছে। চলেন এইখান থেকে আমরা উদাহরণটা দিই, ভালো মতো খেয়াল করেন, একটু বোর্ডের দিকে তাকান। এখানে একটা জিনিস আছে যে কি, এই ক্লাসটাকে কি করবে, যে ডগ ইনহেরিট করবে। আচ্ছা কথা বলে না, হ্যালো দেখতেছি এখানে একটা উদাহরণ কি দেওয়া আছে, অ্যানিমাল। অ্যানিমাল ক্লাসটার মধ্যে अगेन ইট দেওয়া আছে, আমরা কোনো ডাউট নাই। ডগ ক্লাস কাকে, অ্যানিমালকে এক্সটেন্ড করছে, তার মানে কি ইনহেরিট করছে। এখানে আমার ডগের একটা প্রপার্টি কি, বার্ক। বার্ক একটা মেথড, এটা নিয়ে আমার কোনো কথা নেই। এরপর যেটা আছে সেটা কি, বেবি ডগ। বেবি ডগ কাকে এক্সটেন্ড করছে, ডগকে এক্সটেন্ড করছে, এবং এখানে দেওয়া আছে উইথ। এখন দেখেন কি হচ্ছে, আমরা বেবি ডগের একটা প্রপার্টি তৈরি করি। আমি কি বলছিলাম যে আপনি কাদের কাছ থেকে সম্পত্তি পাচ্ছেন, আপনার বাবা মার কাছ থেকে সম্পত্তি পাচ্ছেন। আপনার সম্পত্তিগুলো যেহেতু আপনার বাবা মা থেকে আসছে, তার মানে ইন টোটাল ওগুলাও আপনার সম্পত্তি। আপনার সন্তানরাও সেই একই সম্পত্তি পাচ্ছে আপনার কাছ থেকে। তার মানে কি, আপনার যে সম্পত্তি ওইটার মধ্যে কি বাবা মার, ওই আপনার বাবা মার সম্পত্তিগুলো ইনক্লুড না, আপনার বাবা মার সম্পত্তিগুলো ইনক্লুড থাকলেই তো সে ওখান থেকে হচ্ছে। এখন ওটা আলাদা ম্যাটার, আপনি খায়া শেষ করলেন, ওটা একদম আলাদা। বাট ধরেন আপনার কাছে আছে আগে থেকে, সেটা রেখে দিবেন, সেটা আপনি যখন আরেকজনকে উত্তরাধিকার হিসেবে দিতে যাবেন ওখান থেকেও তো আপনার দেওয়া লাগবে, তাই না? ঠিক এখানেও একই জিনিস হয়েছে। যখন এখানে দেখতেছেন যে এখানে বেস ক্লাসটা ইনহেরিট করছে অ্যানিমাল, তাই না? অ্যানিমাল ইনহেরিট করছে, ডগ অ্যানিমালকে ইনহেরিট করছে, এবং বেবি ডগ আবার কাকে ইনহেরিট করছে, ডগকে। তার মানে কি, এই যে অ্যানিমালের প্রপার্টি অলরেডি ডগের মধ্যে ঢুকে গেছে না ইনহেরিট করার জন্য। আবার বেবি ডগের যখন ইনহেরিট করতে যাচ্ছে, তখন আপনি দেখেন যখন আপনি কি করছেন, অবজেক্ট তৈরি করে আপনি অ্যাক্সেস করতে যাচ্ছেন সম্পূর্ণগুলোকে, তখন দেখেন সে উইথ, এটা তো ওর নিজের প্রপার্টি, ভালো কথা। সে যেহেতু ডগকে ইনহেরিট করছে, সে বারকো পাবে, তাই না? ইভেন্চুয়ালি যখন ডগও দেখতাছেন যে অ্যানিমালকে ইনহেরিট করছে, এবং অ্যানিমালের আপনার একটা প্রপার্টি কি আছে, ইট, এইটাকেও সে অ্যাক্সেস করতে পারতেছে। এই জিনিসটা কি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটা লেভেল মেইনটেইন করে সে আগাচ্ছে। এটা কি বুঝতে পারছেন? আপনারা এরকম করে দেখেন, আপনি সবগুলা কি আলটিমেটলি কি করতে পারতেছে, অ্যাক্সেস করতে পারতেছে। এটাই আপনাদের বুঝাইলাম রিয়েল লাইফ থেকে। স্যার, হ্যাঁ স্যার ডগ, বেবি ডগ এই নামের ক্লাস তো আমার উপরে ডিক্লেয়ার করা নেই, তাহলে কি এইভাবে কাজ করবে? ডিক্লেয়ার করাটাই বলতে আপনি তো ডিক্লেয়ারই করতেছেন। এই যে বেবি ডগ, যখন আপনি ক্লাসটা ডিক্লেয়ার করতেছেন না, ক্লাস ডিক্লেয়ার করার টাইমে ইনহেরিট করে দিতেছেন, ডিরেক্ট ইনহেরিট করতেছেন। মানে এই যে আপনি একই সাথে ক্লাসও তৈরি করতেছেন, আবার ইনহেরিট করতেছেন। আপনার আলাদা করে আবার ডগ প্রপার্টি তৈরি করে আবার ইনহেরিটেন্সের জন্য কাজ করা লাগবে, ওই একই।
ওকে, এখন যেটা আসে সেটা হলো হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যালটা কি ছিল মনে আছে? কি ছিল যে দুই ভাই সম্পত্তি পাবে কি একটা প্যারেন্টস থেকে, দুই ভাই বোন সম্পত্তি পাবে এক প্যারেন্টস থেকে। দেখেন আপনাদের প্যারা হওয়ারই কথা না যখন আপনার কাছে ওই ডায়াগ্রামটা মাথায় থাকে, ওকে, বা এই উদাহরণগুলো মাথায় থাকে। হায়ারার্কি দেখেন অ্যাজ ইউজুয়াল অ্যানিমাল আমাদের বেস ক্লাস, কোনো সমস্যা নাই। একটা ভাই হলো কুকুর আর একটা ভাই হলো বিড়াল, না খুব খারাপ, একটা হলো কুকুর আর একটা হলো বিড়াল, ওকে। এখন দেখেন কুকুরের আন্ডারে যেটা আছে সেটা বাঘ এবং ক্যাটের আন্ডারে যেটা আছে সেটা কি ম্যাও। এখন কথা শুনেন, ডগেরও কি প্যারেন্ট ক্লাস কি অ্যানিমাল, ক্যাটেরও আপনার প্যারেন্ট ক্লাস কি অ্যানিমাল। তার মানে কি এখানে যদি আমরা এখানে যদি চিত্র দিয়ে বুঝতে চাই, এখানে খেয়াল করবেন, এখানে যদি আমার ডগ একটা থাকে আর এখানে যদি আমার ক্যাট থাকে, দুইজনের প্যারেন্ট ক্লাস কি হবে অ্যানিমাল, এবং সে কি করতেছে তাদের কাছ থেকে শেয়ার নিচ্ছে, ইনহেরিট করতে পারতেছে, তাই না? এই জিনিসটাই বলছে। দেখেন আপনি যখন ইনহেরিট করতেছেন ডগকে কার সাথে অ্যানিমালের সাথে, আবার ক্যাটকে ইনহেরিট কার সাথে করতেছেন অ্যানিমালের সাথে। এখন চিন্তা করেন আমি ক্যাটের একটা কি করতে চাচ্ছি অবজেক্ট তৈরি করতে চাচ্ছি, সি তৈরি করলাম। একটা জিনিস খেয়াল করেন, ক্যাটের নিজস্ব প্রপার্টি ম্যাও, ওটা সে করবে, সে মিউইং করতেছে, সমস্যা নাই। সে তারপর ইট কে অ্যাক্সেস করতেছে, তার মানে অ্যানিমাল। এখন আমাকে বলে যদি সে সি ডট বার দিত কাজ করতো? এখন কি বুঝতে পারতেছেন? ওকে, একমাত্র তখনই কাজ করতো যদি সে তাকে অ্যাক্সেস দিত, তার মানে কি হতো তখন মাল্টি লেভেল। কিন্তু এখান থেকে আসলে হাইব্রিডের সিচুয়েশনটা চলে আসে। ওকে স্যার বি ডট বার দিলে তখন কাজ করতো না? বি বি ডট বি কই পেলেন স্যার? স্যার বি এর একটা অবজেক্ট কল করে নিতাম। কোন অবজেক্ট? কার অবজেক্ট তৈরি করতে চাচ্ছি? ডগের। ডগের, হ্যাঁ ডগের নিজস্ব প্রপার্টি তো নিজে শেয়ার করতেই পারে, মানে কল করতেই পারে। আমি বলতেছি যে জিনিসটা এরকম যে দুজন স্বার্থপর, কেউ কাউকে দিতে যাবে না, তখন আপনার কি হবে? কখনো কি সি ডট আপনি বার দিতে পারবেন? দিলেও আপনার কি আসবে? ভুল আসবে। এই জিনিসটাই কি আপনার হায়ারার্কিক্যাল, যে আপনি দুজন একই একটা প্যারেন্টস এর আন্ডার থেকে শেয়ার করতেছেন। এটুকু তো বুঝছেন তাই না? এটুকু বুঝলেই না, কোড একই, সবগুলা কোডই একই, আপনার জাস্ট সিনারিও বুঝে কাজ করতে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ওকে, এই পর্যন্ত প্রবলেম না থাকলে আমাদের লাস্ট একটা টপিক আছে, সেটা কি আমাদের কখন কেন আমরা মাল্টিপল সাপোর্ট করি না, সেটা এর দিকে না তাকাই, আমরা আমাদের মতো করি। চলো এটা বাদ শুনেন, জাভাতে যখন আপনি মাল্টিপল ইনহেরিটেন্সটা করতে যাবেন কি প্রবলেম হয় দেখেন, কি প্রবলেম হতে পারে। মাল্টিপলের একটা কাহিনী আছে, আমরা একটু আগে কি বলছিলাম দেখেন, সে কি করবে নিবে তার কাছ থেকে, নিবে তো সবাই সন্তানের কাছ থেকে। সন্তান টন্তান দিলে দেখো না, এটা বাজে শোনাবে, এইজন্য আমরা ডাইরেক্ট এখান থেকে বলি সি এ থেকেও নিচ্ছে, সি বি থেকেও নিচ্ছে। একটু কি ক্লিয়ার হইছে? হ্যাঁ, এখন চিন্তা করেন এও প্যারেন্টস বিও প্যারেন্টস, বা এও বেস ক্লাস বিও বেস ক্লাস। প্রবলেম কি হতে পারে দেখেন, আমি একটা হইতে পারে অলওয়েজ যে হবে এমন না, কিন্তু হওয়াটাই ঝামেলা। আমরা দুইটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস এ আর ক্লাস বি। এটার মধ্যে একটা মেথড আছে যেটার নাম কি ধরেন হলো অ্যাড। কি মেথড? অ্যাড। সে কি করতেছে ভিতরে দুইটা সংখ্যা যোগ করে অ্যানসার আপনার দিয়ে দিতেছে। এইটার মধ্যে একটা মেথড আছে যেটার নাম কি অ্যাড। সে করতেছে কি তিনটা সংখ্যা যোগ করে আপনাকে কি করতেছে রিটার্ন করতেছে, বাট নাম কি সেম। এখন সে যখন c.add লিখবে কি করবে? সে তো দুইজনকে ইনহেরিট করছে, সে তো কি করছে, এটা কিভাবে করে জানেন? c এক্সটেন্ডস, আরে সলভ করার চিন্তা করেন না, প্রবলেমে সলভ করার চিন্তা করেন। কি প্রবলেম হতে পারে? প্যারামিটার তো ছাড়া থাকতেও পারে, তাই না? জানি প্যারামিটার দিয়ে ওভারলোডিং করে আমরা কাজ করতে পারবো, বাট কথা হলো প্যারামিটার ছাড়া ধরেন নন প্যারামিটারস, তখন কি করবে? এটা করে কি c এক্সটেন্ডস a, b, ঠিক এভাবেই কোডিং হবে। ওকে, আমরা দুইটা করলে a, b দিয়ে লিখি, কিন্তু এখন কথা হলো সে c একটা অবজেক্ট তৈরি করলো, করার পর ডট দিয়ে অ্যাড তৈরি করবে।
তখন সে বিপদে পড়বে, সে কনফিউজড হতে পারে, জাভা আইডি কনফিউজড হবে যে আমি আসলে কাকে নিব। যদিও ভিতরের কোড আলাদা, আমি জানি যে এটা বিভিন্নভাবে সলভ করা যায়, বাট কেন আমরা এই ঝামেলাটার মধ্যে যাব? সলভ করার জন্য তো আমরা আসি না, আমরা আসছি কি আমাদের সেফ জোনে থাকার জন্য, যে আমরা ওই জিনিসটাকেই আমরা আনি, না হলে তো আর অনেক ফর লুপ থেকে তো আর ফরই আসতো না, তাই না? স্যার দুজন থেকে দুইটা আউটপুট দিতে পারে না? হ্যাঁ, দুজন থেকে দুইটা আউটপুট বের করতে পারে না? না না, কারণ কি নাম তো এক। আমার প্রবলেমটা এরকম সিনারিও থাকতে পারে, অলওয়েজ যে থাকবে এমন না, নাম তো এক। ওই নামকে যখন সে একসাথে চিনে যাবে যে ইনহেরিটেড করছে এ আর বি দুইটাকে, নাম তো এক, আমি কি করব? তখন সে কনফিউজ হয়ে যাবে না। এই জিনিসটা আমার এড়ানোর জন্যই আমাদের জাভা মাল্টি-রোলটা সাপোর্ট করে না। ওকে, এটা আপনাদের একটা ইম্পর্টেন্ট বেসিক, মাঝে মাঝে ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞাসা করে যে আপনি আপনারা ধরেন ইনশাআল্লাহ জাভাতে ডেভেলপার হলেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন বা কিছু একটা হলেন বা স্প্রিং বুটে কাজ করলেন, তখন আপনাকে কোশ্চেন এটা করতেই পারে যে ইনহেরিটেন্সে মাল্টিপল ইনহেরিটেন্স কেন সাপোর্ট করে। তখন আপনি সুন্দর মতো, যদি অনলাইন ইন্টারভিউ হয় draw.io দিয়ে বা গ্রাফ দিয়ে বুঝায় দিবেন স্ক্রিনে, যদি কোডিং এ হয় আপনি কোডিং দিয়ে এভাবে বলে দিবেন একটা কোড তৈরি করে, অথবা থিওরিটিক্যাল হলে মুখ দিয়ে বলবেন যে একই রকম মেথড থাকতে পারে, তখন আমার কি করব? তখন এই টাইপের